তুফান মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহগুলোতে চলছে দর্শকের উপচে পড়া ভিড়। ইতোমধ্যে সিনেমাটি মুক্তির প্রথম দিনেই সিনেপ্লেক্স থেকে আয় করেছে 1,20,00,000 টাকা। এছাড়াও প্রায় প্রতিদিনই দেশীয় সিনেমা ইতিহাসে নতুন রেকর্ড গড়ে চলেছে তুফান। সিনেমাটি নিয়ে আনন্দযোগের সাথে কথা বলেছেন প্রযোজক শাহরিয়ার শাকিল। এবং ঈদের দিন মাত্র 21টি প্রদর্শনী দিয়ে শুরু হয়েছিল তুফানের ঝড়, কিন্তু সেই ঝড় কিন্তু আর ঝড় থাকেনি, অনেকটা টর্নেডো হয়েই কিন্তু সেই প্রদর্শনীর সংখ্যা কিন্তু বেড়েছে, প্রতিদিনই বেড়েছে। দ্বিতীয় দিন বেড়েছে, তৃতীয় দিন বেড়েছে এবং চতুর্থ দিনেও কিন্তু তার সমস্ত রেকর্ড ভেঙে গেছে। এর আগে কিন্তু যতটা প্রদর্শনী হচ্ছে এতটা প্রদর্শনী কিন্তু বাংলা সিনেমার কোনোটি কিন্তু সিনেপ্লেক্স কেন্দ্রিক হয়নি। আমরা এই বিষয়গুলো নিয়ে, অর্থাৎ তুফানের রেকর্ডকে ভাঙছে এবং সেই রেকর্ড ভাঙা করার বিষয় নিয়ে আজকে কিন্তু আমরা কথা বলবো তুফান সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিলের সাথে। শাহরিয়ার শাকিল, অনেকটাই ভালোই সংবাদ আমরা পাচ্ছি, অনেকটা বলতে গেলে আপনার ফুরফুরে মেজাজে আছে। খুব ফুরফুরে মেজাজে আছে। দর্শক আসছেন, দেখছেন। সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে দেখেন, প্রতিটা দর্শক সিনেমাটা দেখে বের হয়ে একটা স্যাটিসফ্যাকশন নিয়ে বের হচ্ছে। আমি এখন পর্যন্ত একটা দর্শককেও শুনিনি। আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেলে আপনাদের মাধ্যমে। সো প্রত্যেকে একটা স্যাটিসফ্যাকশন নিয়ে বের হচ্ছে। দেখেন, সিনেমা তো আমি বারবারই বলেছি যে এমন একটা সিনেমা বানানোর চেষ্টা করেছি আমরা যেখানে এটা একটা ভালো কন্টেন্ট ফিল্ম, আবার কমার্শিয়াল অ্যাঙ্গেলটা রেখে যাতে দর্শক এন্টারটেইনড হয়। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় এই যে দর্শকের উপচে পড়া ভিড়, এটা তো গত 20 বছরে কেউ দেখেনি। তো আজকে আমি বিভিন্ন নিউজ পেপারেই দেখলাম, তারা একদম লিখেছে যে গত 20 বছরে এই ঘটনা ঘটেনি। এবং আপনি যেটা বললেন, আমাদের সিনেপ্লেক্সের কথাই যদি আমরা বলি, সিনেপ্লেক্সে ঈদের দিন বিকাল থেকে শুরু হয়েছিল, 12টা শো প্রথম দেওয়া হয়েছিল। ঈদের দিনই বাড়তে বাড়তে সেটা 22টা, তারপরে ঈদের দ্বিতীয় দিন সেটা বেড়ে দাঁড়ালো প্রায় 28টা, তারপর দিন আমরা দেখলাম 42টা, আজকে চলছে 55টা এবং আগামীকালকে থেকে মানে শুক্রবার থেকে 58টা শো চলবে। এটা বাংলা সিনেমার ইতিহাসে এটা কখনো ঘটেনি। হয়তোবা বাংলা সিনেমার ইতিহাসে সর্বোচ্চ প্রদর্শনী চলছে সিনেপ্লেক্স কেন্দ্রিক। তো সেক্ষেত্রে বলতে পারি যে এই তুফান একটা নতুন রেকর্ড করলো, যে এই রেকর্ডটা তুফানই ভাঙছে। না দেখেন, দর্শক তো অফকোর্স বেসিক্যালি এটা তুফান সিনেমার মাধ্যমে হলো, কিন্তু এটা তো ইন্ডাস্ট্রির জন্য খুবই পজিটিভ। তো এরপরে যে সিনেমাটা আসবে, অথবা আমরা বলেছি যে আমরা কন্টিনিউয়াসলি সিনেমা বানাতে চাই, বছরে 4টা করে সিনেমা বানাতে চাই, দর্শকদেরকে এবং হল মালিকদের সঙ্গে একটা সুসম্পর্ক রেখে, যাতে হল মালিকরাও বলতে না পারে যে না, সারা বছর তো সিনেমা চলছে না, শুধু ঈদের সময় আপনারা সিনেমা নিয়ে আসছেন। আর আমরাও যাতে বলতে পারি যে না, হল মালিকরাও আমাদের যে বিষয়গুলা, যে প্রবলেমগুলো আমরা অ্যাড্রেস করছি বারবার, সেগুলোরও সমাধান হয়ে যায়। সো এটা আসলে কিভাবে হবে, আসলে কথায় হবে না। সো এই একটা তুফান দিয়ে শুরু, কিন্তু এরপরে আমরা কন্টিনিউয়াসলি যখন সিনেমা দিতে থাকবো বিভিন্ন হলে, তখন এই সমস্যাগুলো এমনিতেই অ্যাড্রেসড হবে এবং এগুলো রিজলভড হবে। অনেকেই কিন্তু আমাদের মেসেজ করে কিন্তু আমাদেরকে জানতে চেয়েছেন যে ভাই, সিনেমাটার সত্যিকারের বাজেট কত এবং হচ্ছে যে এই 3 দিনে তারা কত টাকা আয় করলো। তো এটা যদি বলে, আপনি যেটা বলছেন, যেহেতু আমাদের বক্স অফিস নেই, সিঙ্গেল স্ক্রিনটা আপনি দিতে পারছেন না, মাল্টি স্ক্রিনের হিসাবটা অবশ্যই আপনার কাছে রয়েছে এবং সিনেমাটা বাজেট কত ছিল এবং এই মাল্টি স্ক্রিন থেকে আপনার কত টাকা আয় করলেন, একটু দর্শককে যদি দেখেন সিনেমার বাজেট কত এবং কত টাকা আয় হলো, যখন বক্স অফিস হবে, যখন টিকেটিং হয়ে যাবে, তখন এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকবে। আমরা কিন্তু একদম ক্লিন বিজনেস করতে চাই। সো আমার কাছেও প্রপার স্ট্যাটিস্টিক্স নাই, যেটা আছে সেটা আপনাদেরকে দিতে পারি, যেটা একটা রেকর্ড। প্রথম দিনকে তো অর্ধেক দিন ধরতে হবে, কারণ বিকাল থেকে শুরু হয়েছে, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, আজকে চতুর্থ দিন, তাই তো। তো গতকাল পর্যন্ত আমার সিনেপ্লেক্সের রিপোর্ট আছে আমার কাছে, তার মানে 2.5 দিনে 1,20,00,000 টাকা গ্রস সেল হয়েছে। সো এটা একটা ইতিহাস। কিন্তু এটা একটা আশার খবর যে এই যে 1,20,00,000 টাকা সেল হলো আপনার সিনেপ্লেক্সে 2.5 দিনে, তার মানে দর্শকের উপচে পড়া ভিড় এবং দর্শক যে ভালো সিনেমা বানালে, এবং সেটা ক্রেডিট আমি রায়হান রাফি এবং আমাদের এন্টায়ার টিমকে দিব। ঠিকঠাকভাবে যদি গল্প বলা যায়, ঠিকঠাকভাবে যদি সেটা মেকিং করা যায়, হাজির করা যায় দর্শকের সামনে, দর্শক যে হলে আসে এটার প্রমাণ আজকে তো দর্শকরা দিল। এবং শুধু মাল্টিপ্লেক্স না, সারা বাংলাদেশের
সমস্ত সিঙ্গেল স্ক্রিন হাউসফুল। এর চাইতে আনন্দের আমাদের জন্য তার কিছু হতে পারে না। আসলে এর চাইতে আনন্দের আর কিছু হতে পারে না। 2.5 দিনে 1,20,00,000 টাকার আর কিন্তু গস সেল হয়েছে তুফান সিনেমার, এবং বিশেষ করে সিনেপ্লেক্স। এরপর তো সিঙ্গেল স্ক্রিনও রয়েছে, এরপর ইন্টারন্যাশনাল সেগুলো স্ক্রিনিং হবে। কিন্তু সব মিলিয়ে বলতে পারি যে তুফান ব্লকবাস্টার হয়েছে এবং দর্শকের জনপ্রিয়তা পেয়েছে। এবং যদি বলি যে জনপ্রিয়তার সাম্প্রতিক সময়ে গত এক যুগে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে সিনেমাটি। বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা।